মহারাজ, আমরা মুরগি চোরকে ধরে এনেছি, বলুন একে কি শাস্তি দেবে? তোমরা কি জানো না আমার রাজ্যে চুরির পরিণাম ফাঁসি, তাকে ফাঁসিতে ঝুলাও। মহারাজ, পেটের দায়ে চুরি করেছি, সামান্য এই মুরগি চুরির দায়ে আমাকে ফাঁসি দিবেন না মহারাজ। না, আমার রাজ্যে চুরি করলে তাকে ফাঁসিতে ঝুলতেই হবে, কোনো মাফ নেই। ওকে নিয়ে যাও, ফাঁসির আয়োজন করো। আমাকে এই ফাঁসির হাত থেকে বাঁচতেই হবে, কিছু একটা করতে হবে। বলো, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? মহারাজ, আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মনের সব ইচ্ছা পূরণ করতে পারে। আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই। কি বলো? মনের সব ইচ্ছা পূরণ হবে? তাইলে তো ভালো। চারা রোপণ করতে কতদিন লাগবে? কমপক্ষে 7 দিন লাগবে মহারাজ। ঠিক আছে, তাহলে চারা রোপণের পরেই ফাঁসি দেওয়া হবে। বলো, তোমার চারা রোপণ কত দূর? তোমার দেওয়া 7 দিন শেষ। মহারাজ, সবকিছু রেডি, এখন শুধু গাছটি লাগিয়ে দিলেই কাজ শেষ। তাহলে দেরি কিসের? গাছ লাগিয়ে দাও। মহারাজ, এই গাছ আমি লাগালে হবে না। কেন? এই গাছ এমন একজনকে লাগাতে হবে যে জীবনে কখনোই চুরি করে নাই, তা না হলে এই গাছ লাগিয়ে কোনো কাজ হবে না। ওহ, এই ব্যাপার? সেনাপতি, আমার রাজ্যের সকল মন্ত্রীদের ডেকে পাঠাও। তুমি আমার রাজ্যের একজন সৎ অর্থমন্ত্রী, যাও গিয়ে তুমি গাছটি লাগাও। মহারাজ, আপনার রাজ্যের অর্থের দায়িত্ব পালন করতে গিয়ে 2-1 পয়সা এদিক সেদিক হয়ে যায়, এই জন্য আমি চাচ্ছি না গাছটা লাগাতে। খাদ্যমন্ত্রী অনেক সৎ একজন মানুষ, গাছটা সেই লাগাক মহারাজ। না না মহারাজ, আমিও গাছ লাগাতে পারবো না। এই পুরো রাজ্যের খাদ্যের দায়িত্ব পালন করতে গিয়ে আমারও একটু এদিক সেদিক হয়, আমাকেও ক্ষমা করবেন মহারাজ। এত মহা মুশকিলে পড়লাম রে বাবা, আমার রাজ্যের মন্ত্রীদের এই অবস্থা। তাহলে মহারাজ, এখন তাহলে এই গাছ লাগাবে কে? এইখানে এমন কেউ কি নেই যে কখনো চুরি করে নাই? মহারাজ, আপনার মন্ত্রীরা তো সবাই কম বেশি চোর, কিন্তু আপনি তো আর চোর না, তাই আপনি নিজেই গাছটা লাগান। এটা তুমি কি বললে? তারা সামান্য মন্ত্রী হয়ে যদি তাদের এদিক সেদিক হতে পারে, তাহলে আমি